আপনি এটা কি করে ভেবে নিলেন যে আমি নতুন রানীপরীর সঙ্গে দেখা করতে একেবারে খালি হাতে আসব? সেই জন্য একবার পেছনে ঘুরে দেখুন রানীপরী, আমি আপনার জন্য কি উপহার এনেছি। আচ্ছা প্রজাপতি, এখানে কি দুটো বাচ্চাকে দেখেছেন? কোথায়? রানী মহলের দিকে গেছে ওরা। তোমরা দুজনে যখন এসেছো, বালবীরকে তো আসতেই হবে। আমাদের ভেতরে গিয়ে চেক করতে হবে যে মানব মায়ের ভেতরে আছে না নেই। কে ওখানে? মা, কখন আমি কুকুরের আওয়াজ শুনতে পাই, কখন আবার অন্য আওয়াজ শুনতে পাই। এই আইসক্রিমটাও পড়ে গেছে, আজকে দিনটাই খারাপ। আর একটা আইসক্রিম আনতে যেতে হবে। আরে यार, এই অন্ধকারে তো কিছুই বুঝতে পারছি না যে এই রুমটা কার। কি করি? কিন্তু চেক তো করতেই হবে না। যদিও আমি রূপে এখন বললু, কিন্তু মনটা তো এখনো ডুবা ডুবা একই না। আর পৃথিবী লোকে এসে যদি হিমক্রিম না খাই তাহলে করলামটা কি? চলো খেয়ে নি হিমক্রিম রান্নাঘরে গিয়ে। আচ্ছা বাবা, খেয়ে যাচ্ছ হিমক্রিম অন্ধকারে লুকিয়ে লুকিয়ে? চলো খাই আমিও। বাবা, হলো কি? লাগছে ঠান্ডা? করে দেবো ফ্রিজ বন্ধ? এসো এসো এসো, পেছনে এসো, পেছনে এসো। তুমি? আরে আমি বললু বাবা। হ্যাঁ, চোর চোর! স্মিতা, আমার তো কিছুই হয়নি। ছি, সরি। ইটস ওকে। কে রে? কি চোর? ধর! কে চোর? হ্যাঁ হ্যাঁ চোর! হ্যাঁ, ধরো, ছাড়বে না, ধরো, ছাড়বে না, ওকে ধরো, ধরো, ধরো। ছাড়বে না ওকে। একদম ধরো, ছাড়বে না, চোর, ধরো, চোর। ধরো। চোর! 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 কোথায় চোর? এদিকে, এদিকে চোর, এদিকে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আমরা নিজেদের রূপে ফিরে এসেছি। আর ডুবা ডুবা এক তো এই পালঙ্কেও নেই। তার মানে এটাই যে এই লোকগুলো ডুবা ডুবা একই চোর ভাবছে। আরে কস্তুরী, চোর তোমার পিছনে। আরে তোমারও তো আগে। তুমি চোরকে ধরো। দেখো, ওই কৌটোটা হাত লাগাবে না। হ্যাঁ, আমার বাপের বাড়ি থেকে কাকিমা ওই কৌটোটা পিঠে পাঠিয়েছিল। অন্য কিছু চুরি করতে হয় করো, কিন্তু ওই কৌটোটা না। হ্যাঁ, কৌটো যত আমার তোমার কাকিমা পাঠানোর কৌটো চক্করে চোর পালিয়ে যাচ্ছে। ফেসে গেছে। হাঁপিয়ে গেছি। আরে ভাই, আমরা হাঁপিয়ে গেছি। আবার দৌড়বো, একটু আরাম করে নে। আরে বাবা, আমরাই ওকে বসতে বলেছি। এই চোর আবার বড় হয়ে গেল। এই ধরো 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 ধরো, আরে রকের মতো কথা বলছে। খুব ভয়ঙ্কর চোর। ডান্ডাও আছে এখানে। মারো ওকে। দে, দে, ধরো, ধরে মারো। এই নে, এই নে, এই নে, এই নে। এ তো রকি। চোর কোথায় গেল?
আরে ওই তো চোর, আরে ওই যে তোর পেছনে আবার হামাগুড়ি দিয়ে ছুটছে, ধরো ধরো ধরো। এবার কোথায় পালাবে? এই ধরো ধরো চোর ধরো। এই ধরো 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 ধরো। আরে চুপ, ভেতরে বসকা সবাই চোর ভাবছে, এবার কি করব? আরে ঠিক করে বল আরে না। বলছি তো, আমাদের বসকে সাহায্য করতে হবে, আমরা ও নুন খেয়েছি। হ্যাঁ রে, বার্গারে, পিৎজায়, নুডলসে, আইসক্রিমে। এই আইসক্রিমে নুন কোথায় থাকে? সুগার তো আছে, কোনো ব্যাপার নয়। আজ নুনের সাথে সাথে চিনিরও নিষেধ করে দেবো। সৈনিক, অস্ত্র ওঠাও আর ভেতরে চলো। চলো। আরে এখান দিয়ে নয়, জানলা দিয়ে। ও সরি, চলো। খুব মজা হচ্ছে না মেহের? কি মজা আসছে না মানব? আর আমারও। কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি না মানব? ইচ্ছে করছে আমারও লাফাতে এই মেঘের মধ্যে বাচ্চাদের সাথে। না হলে কোথায় দেখতে পেতাম এরকম সুন্দর সুন্দর মেঘ ওই ভয়ানক লোকে? ওই দুই পরীর কাঁই কাঁই, জ্বালামুখী গুলোর ফাটা ঢাই ঢাই। আহা কত সুন্দর সুন্দর চকলেট খেতে পারলাম না বল? মজা আসলো না মানব? হ্যাঁ মেহের, খুব মজা হয়েছে, কিন্তু আমাদের এবার বাড়ি যাওয়া উচিত, নাহলে বাবা মা খুব চিন্তা করবে আর টেনশন করবে। আরে আমি এই ব্যাপারে রানীপুরের সঙ্গে কথা বলে নেব, তুই এখন খেল না, চল। এটা কি রানীপুরে? আর কিসের জন্য? আমি আর অপেক্ষা করতে পারছি না। মনে হচ্ছে কত বড় মূর্খ আমি। শিকার আমার সামনে দাঁড়িয়ে, আর আমি শুভ মুহূর্তের অপেক্ষা করছি। আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ ছেড়ে দাও, এমনি তো কে বুঝতে পারে এনার কথা। আমি মানব আর মেহেরকে চেয়েছিলাম যাতে আমি ওদের দ্বারা বালবীরকে পরিতারার অর্ধেক অংশের সাথে আমি পরিলোকে নিয়ে আসতে পারি, আর আমি সেটাই করতে চলেছি। আমি এই অস্ত্রের সাহায্যে এই বাচ্চাদেরকে এত কষ্ট দেব যে ওদের আর্তনাদ শুনে বালবীরকে আসতেই হবে। মহেশ, তুই চোরটাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাবা, দেখতে পাচ্ছি। চাদর চাপা দিয়ে আছে। হ্যাঁ বাবা, ওইটাই ওইটাই, ঠিক বলেছো। ঠিকঠাক দেখা যাচ্ছে। তাহলে স্মিতা, আমার বাচ্চা, ওকে মারো না। নমস্কার বাবা। নমস্কার আঙ্কেল। নমস্কার ঠিক আছে, ঠিক আছে। দেখেছিস, আমরা চোরকে ধরেছি। চোরকে মার। আরে এটা তো মন্টু বসের আওয়াজ। হ্যাঁ আমি। মন্টু তুই? আরে আরে বসা বসা, আরে, ওকে বসা। বসো, বসো। এই বাবা, এ তো ভুলে গেছে তো মন্টু। কত মারলে তোমরা আমায়, কত মারলে। সেটা তো আমরা গুনিনি। আরে মন্টু, এত রাতে তুই আমাদের বাড়িতে কি করছিস? ওই আমি মানব মেহেরকে বলেছিলাম যে আমি ওদের নোটবুক নিতে আসবো, তাই আমি ভাবলাম যে ওরা এখনো আমার জন্য অপেক্ষা করছে, তাই আমি নোটবুক নিতে এলাম। নাও, আর এরা সবাই তোমাকে চোর ভেবেছে। হ্যাঁ, শুধু শুধু এক্সটেনশন হয়ে গেল না? মা, এক্সটেনশন নয়, টেনশন। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। আরে মা, টেনশন তো আমার হচ্ছে। বাবা, আমাদের ঘরে চোর আছে, বড় বড় কান আর বড় বড় নাকওয়ালা। লম্বা নাক আছে, বড় কান আছে,
হতে পারে সেটা কে? আমি জানি ওই চোরটাকে। ওই চোরটা হলো মহেশ। না 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 বাবা, আমি 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 কেন নিজের বাড়িতে চুরি করতে যাব বাবা? আমি জানি তুই লুকিয়ে লুকিয়ে এই আইসক্রিম খাচ্ছিলিস। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আইসক্রিম খাচ্ছিলাম, কিন্তু বাবা আমি যখন আইসক্রিমটা খাচ্ছিলাম তখন আমি ওই চোরটাকে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছিলাম। বাবা তুই স্বপ্ন দেখেছিস। যা শুয়ে পড় বাবা, শুয়ে পড়। চলো তোমরা, অনেক রাত হয়ে গেছে, নিজে নিজে বাড়ি যাও। হ্যাঁ okay? হ্যাঁ হ্যাঁ। আন্টি, মানব মেয়ের ঘরে আছে? হ্যাঁ, ওরা তো ঘরে শুয়ে আছে। আর এত রাতে ঘরেই হবে না? কিন্তু তুমি এমন কেন বলছো? ও ওই কি ও ও ওই মনে হচ্ছে মারের প্রভাব এখন ওর আছে। বাবা যা, তুই তোর বাড়ি যা, যা। হ্যাঁ যাও বাবা, যাও, আরাম করো। হ্যাঁ আরাম করো। ও হ্যাঁ, চাদরটা, চাদরটা বাবা, চাদরটা। সাহায্যের জন্য ধন্যবাদ চুলবুলি প্রজাপতি। আনন্দে থাকুন চুলবুলি প্রজাপতি। দাঁড়ান রানীপুরী, আপনি যেমনটা ভাবছেন সেরকম কিচ্ছু হবে না। তার মানে আপনি হয়তো ভুলে যাচ্ছেন রানীপুরী যে আপনি একটা সুরক্ষা কবচ তৈরি করে রেখেছেন। মানব আর মেহের ছটফট করবে যন্ত্রণায়, চিৎকার করবে, কিন্তু ওদের কণ্ঠস্বর ওই কবচে ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে। বালবীরের কানে তো পৌঁছবেই না। খুবই মূর্খ আর বোকা আপনি, পরিভয়ঙ্কর। মানে এরকমই কি ভাবছে চঞ্চলপুরি আপনাকে? মানে ভেবেছিলেন আপনি কিছু না কিছু, তার মানে আছে ওর মধ্যে কিছু না কিছু ব্যাপার। না, তবা তবা, চঞ্চলপুরি ঠিকই বলছে। হ্যাঁ, তোমার সাথে থেকে থেকে কখনো কখনো আমারও মাথা কাজ করা বন্ধ করে দেয়। আর ওকে দেখো, কিছুটা সময় আমার সাথে থেকেই কত চালাক আর শয়তানি বুদ্ধি হয়ে গেছে। রানীপুরী, আমাদের মঙ্গল তবেই হবে যে এই দুজনকে এখন আমরা সুরক্ষিত রাখি, কারণ এই মানব আর মেহেরই আমাদের শেষ আশা পরিতারার বাকি অংশ পাওয়ার জন্য। তুমি ঠিক বলছো চঞ্চলপুরি। এই বাচ্চারা আমার সব থেকে বড় অস্ত্র বালবীরের জন্য। একটা এমন অস্ত্র যার সামনে বালবীরকে মাথা নত করতেই হবে। কিন্তু এ খবর বালবীরকে কে পৌঁছে দেবে যে তার প্রিয় মানব আর মেহের আমার অধীনে আছে? কারণ আমি আর তবা তবা তো পৃথিবী লোকে সুরক্ষা কবচের জন্য যেতেই পারবো না। কিন্তু আমি তো যেতেই পারি রানীপুরী। ওই কবচ আপনাকে আর আপনার খারাপ শক্তিকে আটকানোর জন্য বানানো হয়েছে, কিন্তু আমি তো এখনো চঞ্চলপুরী, আমাকে ওই কবচ আটকাতে পারবে না। একদম সঠিক বলছো তুমি চঞ্চলপুরি। তুমি গিয়ে বালবীরকে বলো যে ওর প্রিয় মানব আর মেহের আমার অধীনে আছে, আর ও যদি তাদেরকে সুরক্ষিতভাবে ফেরত পেতে চায় তাহলে পরিতারার অর্ধেক অংশ যেন আমার হাতে দেয় আর ওদেরকে নিয়ে যায়। যথা আজ্ঞা রানীপুরী। চঞ্চলপুরি এখানে ভয়ঙ্কর পুরীর সাথে? এটা কি করে সম্ভব? আপনার এই বার্তা তো আমি বালবীরের কাছে পৌঁছে দেব রানীপুরী, কিন্তু বালবীর যদি তখন রেগে গিয়ে আমাকে আঘাত করে তাহলে তখন আমি কি করব রানীপুরী? আমার কাছে তো ওর সঙ্গে লড়াই করার মতো কোনো শক্তিই নেই।
আর যদি ও আমাকে বন্দি করে তাহলে তো আমাকে বাধ্য হয়ে আপনার জায়গায় আমাকে তো ওকে সাহায্য করতে হবে। না, এরকম কিছু হবে না। ভয়ঙ্কর পরী তার সেবকদের পুরো খেয়াল রাখে। তুমি আমার জন্য এত কিছু করছো, আর আমি তোমাকে একটুও শক্তি দিতে পারবো না? এই নাও চঞ্চলপুরী, এর সাহায্যে তুমি বালবীরের সাথে লড়াই করতে পারবে। কিন্তু মনে রাখবে, এটা ভয়ঙ্কর পরীর দেওয়া জাদুদণ্ড, তাই এটা দিয়ে কোনো আক্রমণ ভয়ঙ্কর পরীর ওপর করতে পারবে না। ঠিকই বলেছেন, ভুল করেও আমি আর কোনো ভুল করব না রানী পরি। আর কি হয়েছে চঞ্চল পরি? আমি মানছি যে আমি ভুল করেছি, আপনি আমার উপরে রেগে আছেন, কিন্তু তাই আপনি ভয়ঙ্কর পরীর সঙ্গে মিলে গেলেন? আপনার ওই চকলেটের নদী আর আইসক্রিমের পাহাড় খুব সুন্দর ছিল। এই মানবার মিহের এখানে ভয়ঙ্কর পরীর সঙ্গে কি করছে? বল না কি? আরে হ্যাঁ, কিন্তু আমরা পরিলোকে এসেছি, অনেক সময় হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যেতে হবে। মা বাবা খুব চিন্তা করছে। এরা তো ভয়ঙ্কর পরীকেই রানী পরী ভাবছে, আর চঞ্চল পরী এদের আটকাচ্ছে না কেন? আমার তো বিশ্বাস হচ্ছে না চঞ্চল পরী এরকম করতে পারে। আমার জন্য ওরা দুজন বিপদে পড়েছে, কিন্তু আমি এখন যদি মানব আর মিহিরকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে জানি না ভয়ঙ্কর পরী রেগে গিয়ে আবার কি করে বসবে। না, আমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। আমরা তোমাদের মা আর বাবার সাথে কথা বলেছি, আর আমরা ওনাদের থেকে তোমাদের পরিলোকে আরো কিছুক্ষণ থাকার অনুমতি নিয়ে নিয়েছি। হ্যাঁ সত্যি, এখন তোমরা দুজন আমাদের পরিলোকে আমাদের অতিথি হয়ে থাকো। আরে এখনো তো অনেক আতিথেয়তা বাকি আমার। তোমরা জানো না কতটা মূল্যবান তোমরা আমার কাছে, তাই এরকম ভাবেই চলে যেতে দেব? আর বালবীরও এক্ষুনি চলে আসবে, খুব তাড়াতাড়ি। সেই জন্য তোমরা এখন যাও আর খুব খেলা করো, না হলে একটু বিশ্রাম নিয়ে নাও। দাঁড়াও, দাঁড়াও তোমরা। যাবার আগে আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাই। উপহার? সত্যি? হুম। ওয়াও! এ দুটো তোমাদের জন্য। ওয়াও! কিন্তু এগুলো তো খুব বড়, আমাদের হাতে হবে কি করে? নিজেদের হাত সামনে করো। থ্যাংক ইউ রানী পরি। আচ্ছা, এবার তোমরা যাও আর খেলো। আর হ্যাঁ, আমাকে না জানিয়ে রানীমহলের বাইরে যেও না। হ্যাঁ চল। এটাই ঠিক সময় মানব আর মিহিরের কাছে যাওয়ার। এটা কি ছিল রানী পরি? আপনি তো শিশুদের আনন্দ থাকা পছন্দই করেন না, তাহলে ওদের খুশি রাখার জন্য ওদেরকে উপহার দিলেন কেন? ওটা উপহার নয়, বরং ওদের হাতে পড়ানো বেড়ি এটা। এবার ওরা যেখানে খুশি যেতে পারে, আমি ওদের খবর পেয়ে যাব।
আর আমি এখান থেকেই ওদেরকে আমার বশে রাখতে পারবো। কিন্তু এরা দুজন যদি কোনো চালাকি করে বা যদি রানী মহলের বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে? এই বাচ্চারা আমার ইচ্ছার বিরুদ্ধে রানী মহলের বাইরে যেতে পারবে না। আর যদি কোনো পরী বা বালবীর ওদেরকে সাহায্য করার চেষ্টা করে তাহলে ওটা মানব আর মেহেরকে মোমের পুতুল বানিয়ে দেবে।